नमस्कार सबाइके आमी मौमिता और आपनारा देखছেন लेट्स गो उइथ मौमिता। आजकेर आमी आपनादेर साथे एकदम पारफेक्ट फुलको फुलको लुचिर रेसिपि शेयर करब। और लुचिर साथे सार्व करार जोन्नो एकटा निरामिष आलू और छोलार डाल दिए तरकारी बानिয়েছিলাম সেই रेसिपिटाও शेयर करब। तो चलुन रेसिपिटा देखे नेওয়া যাক। लुचि बानाনোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তাই এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি। এরপর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। খুব ভালো করে শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা রেডি করে নেব। আর পারফেক্ট লুচি বানানোর জন্য কিন্তু ময়দাটাকে একদম শক্ত করে মাখলে চলবে না, তাহলে কিন্তু লুচিগুলো একদমই ফুলবে না। তো দেখুন ময়দার ডোটা আমি কতটা সফট রেখে মেখে নিয়েছি। এরপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে তরকারির জন্য আমি আলুটা সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারের মধ্যে দুটো খোসা সমেত আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই একই সাথে ডালটাও সিদ্ধ করে নেব। এখানে আমি 1 মুঠোর মতো ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ওই প্রেসার কুকারেই দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদমতো কিছুটা লবণ। আলুগুলোকে আমি 60% মতো সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটার মতো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। এরপর একটা আমি ভাজা মশলা রেডি করে নেব। তাই এখানে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি, আর নিয়েছি দুটোর মতো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে এবার গোটা মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর যখন মশলাগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন মশলাগুলোকে তুলে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। এরপর ফাইনালি তরকারিটা রেডি করে নেব। তাই এখানে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি তেল, আর এর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি আর স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি আগে একবার সিদ্ধর সময় ব্যবহার করেছিলাম। এরপর খুব ভালো করে সব মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচের মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। জল থেকে শুধুমাত্র আলুগুলো ছেঁকে আমি তুলে নিয়েছিলাম। খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে প্রেসার কুকারে আমি আলু আর ডালটা সিদ্ধ করেছিলাম, বাকি জল আর ডালটা এবারে দিয়ে দেব। যেহেতু আমি এই সিদ্ধ করা জলটাও ফেলিনি, তাই যখন মশলাটা কষিয়েছিলাম সেই টাইমে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে পুরো 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আলুটা আরও বাকি 40% সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখুন জলটা অনেকটা কমে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দেব 1 চামচের মতো। এরপর আরও 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর লুচিগুলো রেডি করে নেব। তাই যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা আবারও কিছুক্ষণ একটু হালকা হাতে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। লেচিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলো বেলে নেব। তাই একটা ডো নিয়ে হাত দিয়ে একটু গোল করে কিছুটা সাদা তেল মাখিয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে তরকারিটা কিন্তু লুচি ছাড়াও পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। পরোটা বা রুটির সাথেও কিন্তু তরকারিটা দারুণ লাগে। দেখুন আমার লুচিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর লুচিটাকে ভেজে নেব। এদিকে একটা কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লুচিটা তেলের মধ্যে দিয়ে দেব, আর হালকা হাতা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গিয়েছে। লুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে তুলে নেব। আমি আরও একটা লুচি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। লুচি ভাজার সময় কিন্তু অবশ্যই খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, নাহলে কিন্তু লুচিগুলো পুড়ে যেতে পারে। সব লুচিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি গরম গরম তরকারির সাথে লুচিগুলোকে পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই একবার এমন নিরামিষ আলু ও ডাল দিয়ে তরকারি বানিয়ে দেখতে পারেন, আশা করি দারুণ লাগবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।